হাই, আমি রঞ্জন রায়, কেন্দ্রীয় সংসদে ছাত্রদল মনোনীত সদস্য পদপ্রার্থী। নমস্কার, আমি রঞ্জন রায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। আমি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর 182। দেখুন, আমাদের আজকে দল থেকে একটা ইশতেহার ঘোষণা করা হয়েছে। তো এই ইশতেহারে যেগুলো আছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণে যে ইশতেহারগুলো দেওয়া হয়েছে সেগুলোকে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কাজ করে যাব। এছাড়াও আমরা যে ব্যক্তিগত পর্যায় থেকে যদি বলি, সেটা মেয়েদের হলে বেশ কিছু আমরা সমস্যা দেখেছি। তার অনেকগুলো সমস্যার মধ্য থেকে কিছু সমস্যা আমি যদি বলি, তাদের ফাইনাল পরীক্ষার পরপরই তাদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার একটা নোটিশ দেয় এবং তারা দেয়। তো সেই জায়গাটাকে আমরা বাড়িয়ে যাতে ফলাফল প্রকাশ করার পর তাদেরকে হল থেকে বের হতে বলা হয়, অর্থাৎ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত একজন আমার বোনরা 5টি হলে যেন থাকতে পারে, সেই জন্য আমি কাজ করে যাব। এছাড়াও নারীদের হলে আমি বেশ অনেকগুলো সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে পুরুষ স্টাফ, সেটা ক্যান্টিনে বলেন, ডাইনিংয়ে বলেন, স্টোরে বলেন, অথবা ওয়াশরুম ক্লিনিংয়ে বলেন। আমরা বোনদের সাথে কথা বলে জেনেছি যে পুরুষ স্টাফরা যারা আছে তারা দিনে দুপুরে কোনো রকম নোটিশ না দিয়েই হুটহাট করে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম ক্লিন করার জন্য। তো এই যে সমস্যাগুলো আমার বোনদের ফেস করার লাগতেছে, তারা যে মানে এই বিব্রত বোধ অবস্থা থেকে বের করে তাদেরকে নিয়ে আসার জন্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যথেষ্ট কাজ করব। পুরো ক্যাম্পাসে আমরা দেখেছি যে খাদ্যের একটা বড় সমস্যা আছে। তো প্রত্যেকটা অনুষদে যাতে আমরা ক্যান্টিনের ব্যবস্থা করতে পারি, যেটা অবশ্যই কোনো ব্যবসায়ীকে ইজারা না দিয়ে প্রতিটা অনুষদ কর্তৃক নিয়োজিত কর্মচারীদের দ্বারা পরিচালিত হবে এবং এখানে নির্দিষ্ট একটা মূল্যে গুণগত মানসম্পন্ন খাবার যাতে সার্ভ করা হয় এবং সেখানে যাতে ভর্তুকির ব্যবস্থা করা হয়, তার জন্য আমি এবং আমার দল সর্বোচ্চভাবে যদি আমাদেরকে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত করে, তাহলে আমরা অবশ্যই এ বিষয়ে কাজ করব। এছাড়াও আমরা দেখেছি আমাদের একটা সেন্ট্রাল জিমনেশিয়াম আছে, যেখানে অত্যাধুনিক সরঞ্জাম তেমন নেই। তো আমরা চেষ্টা করব সেটাকেও আধুনিক করার পাশাপাশি আমাদের প্রত্যেকটা হলে যাতে আমাদের ভাইয়েরা, আমার বোনেরা তাদের ফিটনেস ঠিক রাখার জন্য ব্যায়াম করতে পারে, জিমে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য সময় উপযোগী একটা জিমনেশিয়ামের ব্যবস্থা করা। বোনদের নিরাপদ চলাচলের কথা মাথায় বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপস আছে, ডিইউ অ্যাপসে, এবং এর পাশাপাশি আমাদের নতুন করে যে অ্যাপসগুলো তৈরি করার কথা বলা হচ্ছে, সেটা পরিবহন বা অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যে অ্যাপসগুলো তৈরি করার কথা বলা হচ্ছে, সেই অ্যাপসগুলোতে যাতে একটা প্যানিক বাটন করা হয়। প্যানিক বাটন হচ্ছে এমন একটা ফিচার যেখানে ক্লিক করার সাথে যে ওই শিক্ষার্থীর পরিচয় সহ কোন লোকেশনে আছে, সেই লোকেশন, পরিচয় এবং প্রয়োজনীয় তথ্য যেন আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা দেওয়া যায় বা সম্ভব হয়।